ময়ূকদা, এই ভয়ঙ্কর ঘটনার পর গতকাল যা হয়ে গেল, বাংলার মানুষ মনে হয় একটা দাবি, একটা প্রশ্ন, একটা দফা, শাস্তি কবে হবে, মাস্টার মাইন্ড কে? ময়ূকদা, দেখো কিশোর, আমি কালকেও স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তকে টেলিফোনে ধরেছিলাম রাত 12টার সময়, এবং তিনিও বলেছেন যে আমাদের এখানে পর্যাপ্ত বাহিনী রয়েছে, আমাদের এখানে সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্ট রয়েছে। সুতরাং এই সমস্ত কিছুর পরেও কি করে এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন কমিশনও যথেষ্ট উদ্বিগ্ন। এবং আমরা খুব স্পেসিফিক্যালি একটাই কথা বলছি যে উদ্বিগ্ন হয়ে লাভ নেই। আমাদের এখানে পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী সন্ত্রাস, এই সন্ত্রাসের বলি যদি হয় বিরোধী দলনেতার আত্মসহায়ক এবং ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রিত্বে হয়তো শুভেন্দু অধিকারী যাবেন, এবং শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্বে যাওয়ার আগে তার আত্মসহায়ক, যিনি বিধানসভায় তার একেবারে বেতনভুক কর্মচারী ছিলেন, এমন নয় যে চন্দ্র শুধুমাত্র চণ্ডীপুর পার্টি অফিসে বিজেপির হয়ে সে মাইনে পেত। চন্দ্র কিন্তু একেবারে স্পিকারের অফিসে তার নাম দেওয়া ছিল। চন্দ্র বিধানসভায় অন্যতম শুভেন্দু অধিকারীর কাজ কর্ম এবং লেজিসলেটিভ ওয়ার্ক যাকে বলা হয়, সেই লেজিসলেটিভ ওয়ার্ক যারা যারা করেছে তাদের মধ্যে থেকে অন্যতম ছিল এই চন্দ্রনাথ রথ। এবং চন্দ্রনাথ রথকে মানে আজকে দেবাশিস ধর হোক, বিমল শঙ্কর নন্দ হোক, এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে জানেন যে একেবারে কোঅর্ডিনেশন থেকে লিয়াত এই পুরো কাজটা চন্দ্রনাথ রথ করত। ভবানীপুর নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা চন্দ্রনাথ রথ পালন করেছে। ভবানীপুরে আমরা সাংবাদিকরাও দেখেছি কিভাবে চন্দ্রনাথ রথ, সূর্যনীল দাস এবং অন্যান্য যারা শুভেন্দু অধিকারীর টিমের রয়েছেন তারা প্রত্যেকে ধরে ধরে এই কাজটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কেরিয়ার যে আজকে শেষ হয়েছে, সেটা এমনি এমনি শেষ হয়নি। তার পেছনে নিপুণভাবে আইপ্যাকের মতন একটি স্ট্র্যাটেজিক টিম কাজ করেছে, যেটা শুভেন্দু অধিকারীর টিম। শুভেন্দু অধিকারী কোনো আইপ্যাক ছিল না, কিন্তু শুভেন্দু অধিকারীর অত্যন্ত দক্ষ একটি টিম, যে টিমটা লেজিসলেটিভ টিম হিসেবে শুভেন্দু অধিকারীর সাথে ছিল, এবং সেই টিমটাকে লিড করতো চন্দ্রনাথ রথ। প্রচুর তথ্য, যে তথ্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের দুর্নীতি হোক বা যে অভিযোগগুলো হোক, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলেন, সেই তথ্যগুলো কালেক্ট করার পেছনে যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম চন্দ্রনাথ রথ। সুতরাং কিশোরায় বোঝাই যাচ্ছে যে এটার খুব হাই লেভেলের এনকোয়ারি প্রয়োজন। ইলেকশন কমিশনকে আমি কালকেও জিজ্ঞেস করেছি, ইলেকশন কমিশন বলেছে এখানে স্বতঃপ্রণোদিত মামলার কোনো ব্যাপারই নেই, এখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, এটা রাজ্য পুলিশ যা যা চায়, যে যে ধরনের তদন্ত করতে চায় সব করতে পারে। খুব নির্দিষ্টভাবে এসটিএফ তদন্ত করতে পারে, সিআইডি তদন্ত করতে পারে, বা যদি প্রয়োজন হয় সিবিআই, কোর্ট মনিটর সিবিআই তদন্তও হতে পারে। কিশোরা, ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ যেটা বলছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।